দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের বাকি আর মাত্র কয়েকদিন। ভোটের এ আবহে বরিশাল এক আসনে প্রার্থীদের প্রচারণায় মুখর হয়ে উঠেছে পাড়া মহল্লা। প্রার্থীদের পদচারণায় ভোটের মাঠ এখন সরগরম হয়ে উঠেছে। খোঁজ নিয়ে জানা গেছে, দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত বরিশাল এক আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জহিরুদ্দিন স্বপন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল মার্কা নিয়ে ভোটের মাঠে রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান। দাড়িপাল্লা প্রতীকে হাফেজ মাওলানা মোহাম্মদ কামরুল ইসলাম খান, হাত পাখা প্রতীকে রাসেল সর্দার মেহেদি, সাইকেল মার্কার ছেরনিয়াবাদ সেকেন্দার আলী। এসব প্রার্থীরা প্রতিদিনই কর্মী সমর্থক দিন নিয়ে চালাচ্ছেন প্রচারণা। প্রার্থীরা ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে, কেউ গাড়িতে চড়ে, আবার কেউ ভ্যান যোগে কিংবা পায়ে হেঁটে, কেউ করছেন সভা সমাবেশ, কেউ বা আবার ভোটারদের বাড়িতে গিয়ে জড়িয়ে ধরছেন আপন মনে। এ আসনটিতে প্রার্থীরা প্রতিদিনই বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তবে প্রচারণায় ভিন্ন মাত্রা যোগ করেছেন এলাকায় ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে পরিচিত ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান। ইতোমধ্যে প্রচারণায় তার আবেগতাড়িত কথাবার্তা এবং সর্বশ্রেণী পেশার মানুষকে আপন করে বুকে জড়িয়ে নেওয়ার দৃশ্য সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক আলোচিত হচ্ছে। তার ব্যক্তিত্ব ও মার্জিত ব্যবহারের কারণে ইতোমধ্যে নিজেকে একজন নিরহংকার প্রার্থী হিসেবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন। স্বতন্ত্র প্রার্থীর ব্যতিক্রমধর্মী প্রচারণার প্রভাবে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে সাধারণ ভোটাররা ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের দিকে ঝুঁকতে পারে বলে মনে করছেন রাজনৈতিক সচেতন মহল। দুই উপজেলার একাধিক সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, বিগত দিনে তারা স্বাভাবিকভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। এবছর তারা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে উন্মুখ হয়ে আছেন। তারা আরও জানিয়েছেন, আমরা সাধারণ ভোটাররা প্রত্যেক প্রার্থী এবং তাদের নেতাকর্মীদের কর্মকাণ্ড পর্যালোচনা করে যাচ্ছে। যাকে ভোট দিলে সাধারণ মানুষ শান্তিতে থাকতে পারবে, অন্যায় অত্যাচার থেকে মুক্তি পাবে, সেই প্রার্থীকেই সাধারণ ভোটাররা বেছে নেবেন বলেও সাধারণ ভোটাররা উল্লেখ করেন। ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বলেন, আমাকে এমপি হিসেবে নির্বাচিত করা হলে এলাকায় কোনো বড় ভাই ছোট ভাই থাকবে না, যে যার মতো করে এলাকায় স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে। তিনি আরও বলেন, কোনো কিছু পাওয়ার আশাই নয়, মহান আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দিয়েছেন। আমি শুধু বরিশাল এক আসনে সর্বস্তরের মানুষের একজন সেবক হওয়ার জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। এলাকার উন্নয়নের জন্য আমি প্রার্থী হয়েছি, স্বতন্ত্র প্রার্থী, ফুটবলের প্রার্থী। আপনারা জানেন 2001 সালে যিনি এমপি হয়েছিলেন কি করেছে আপনাদের জন্য? 2001-এ উনি এমপি নির্বাচিত হয়ে হিন্দুদের উপর অত্যাচার করার পর হিন্দুরা জান মালের নিরাপত্তার জন্য কোথায় চলে গিয়েছিল? রামশীল চলে গিয়েছিল। আপনারা কি আবার সেই রকম রামশীল যেতে চান? তাহলে কি করতে হবে? ফুটবল মার্কায় ভোট দিতে হবে। আমি আশা করি আপনারা এখানে যারা আছেন, যারা আসতে পারেন নাই, তারা এক একজন ফুটবলের প্রার্থী, আমি একা প্রার্থী না। তারা বলে যে হাত পা কেটে ফেলবে, 12 তারিখের পর তারা দেখাবে। 12 তারিখের পর তাদের দেখাতে হবে না, আপনারাই তাদের দেখিয়ে দেবেন।